নামাজ বেহেশতের চাবি। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আজ আমি আপনাদের মাঝে একটি মডার্ন সিভি ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই মডার্ন সিভি ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন অথবা কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এইখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি পিএলপি ফাইলটি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনার পিএলপি ফাইলটি এইখানে শো হবে। আর আপনি যদি পিএলপি ফাইলটি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে অ্যারোতে ক্লিক করুন। এবার যে ফোল্ডারে পিএলপি ফাইলটি সেভ দিয়েছেন সে ফোল্ডারটি সিলেক্ট করুন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে পেলে ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এইখানে একটি ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। এবার ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। আমি এই সিভি ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য উপরের এই লেয়ার অপশনে ক্লিক করুন। এই ডিজাইনে ব্যবহৃত প্রত্যেকটি লেয়ার আমি লক করে রাখছি। আপনি চাইলেই সহজেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই প্রার্থী ছবিটি পরিবর্তন করে দেখাব। এজন্য আপনাকে সর্বপ্রথম লেয়ার অপশনে আসতে হবে। এবার নিচে এসে ছবিটি খুঁজে ডিলিট করে দিন। নতুন যে কোনো একটা ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে আপনার পাসপোর্ট সাইজের যে কোনো একটি ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করুন। এবার ছবিটি রিসাইজ করে এই শেপে বসিয়ে দিন। ছবির কাজ শেষ হলে এবার আপনাকে এইখানে এই নামটা পরিবর্তন করতে হবে। এর জন্য লেয়ার অপশনে আসুন। এবার নামটা খুঁজে লক থাকলে সর্বপ্রথম নামটা আনলক করুন। সাইডে দেখুন পেন আইকন, এখানে একটি ক্লিক করুন। আবার একটি পেন আইকন আসবে, এইখানে ক্লিক করবেন। তারপর আপনার কিবোর্ড অপশন আসবে। কিবোর্ড অপশন আসলে আপনার প্রার্থীর নামটা এইখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনার নামটা পরিবর্তন করা হয়ে গেলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও পরিবর্তন করতে হবে। এজন্য লেয়ার অপশনে আসুন। নিচে এসে কন্ট্যাক্ট নাম্বারটা লক থাকলে আনলক করুন। সাইডে দেখুন পেন আইকন, আবার একটি পেন আইকন আসবে, এইখানে ক্লিক করলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। এইখানে স্কেল আছে, আপনার যে স্কেলগুলো আছে আপনি খুব সহজে এইখানে সিরিয়াল অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে আপনি ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করবেন। ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে এসে আপনার ল্যাঙ্গুয়েজ যে একটা টেক্সট আছে ওইটা আনলক করে নিয়ে খুব সহজেই আপনি যে ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট সেগুলো এখানে দিয়ে দিবেন। তারপর জব এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে অবশ্যই এখানে দিয়ে দিবেন।
এরপর পার্সোনাল ইনফরমেশন আপনার বাবা মার নাম, আপনার জন্ম তারিখ, বাংলাদেশি, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এইগুলো খুব সুন্দরভাবেই দিয়ে দিবেন। তারপর এডুকেশন হলো আপনি কোন পর্যন্ত পড়ালেখা করছেন সেগুলো খুব সিরিয়াল অনুযায়ী দিয়ে দিবেন। আর এই কাজগুলো করার জন্য সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে আসতে হবে। যে লেয়ারটি কাস্টমাইজ করতে চান সেটি খুব সহজেই আনলক করে নেবেন। এইভাবে আনলক করে নিয়ে সেটি কাস্টমাইজ করে নেবেন। এইভাবে ডিজাইনটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান, বিভিন্ন চাকরির পেজে আপলোড করার জন্য, তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর আপনি যদি এই ডিজাইনটি প্রিন্ট করতে চান বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানিতে ড্রপ করার জন্য, তাহলে আপনাকে প্রিন্ট করার জন্য ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় পিএনজি করতে হবে এবং কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করতে হবে। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।